শীত একদমই চলে যাওয়ার পথে। এখন ওই রাত্রের দিকে মাঝে মাঝে একটু শীত লাগে, তখন হালকা একটা চাদর ঢাকা দিয়ে দিলেই শীত কেটে যায়। তাই যে মোটা ব্ল্যাঙ্কেটসগুলো এতদিন গায়ে দিতাম সেগুলো সব গুছিয়ে একদম প্যাকেটিং করে রেখে দিলাম আবার আগামী বছরের জন্য। এখন থাক প্যাকেটের মধ্যে। এই যে আমার গোপাল সোনা বসে আছে। এবার চলে এলাম ডাইনিংয়ে। আগেই ঘরটা পরিষ্কার করে সব ঠিকঠাক গুছিয়ে রেডি করে আসছি। আর এসেই দেখো এই যে ডাইনিংয়ে গোপাল সোনা আছে, এর দিকেই আমার চোখটা চলে যায়। তাই একটু প্রণাম করে নিয়ে দিনটা শুরু করি। আর এদিকে দেখো বেলা অনেকটাই হয়ে গেছে গোছগাছ করতে করতে, তাই জানালাগুলো এবার পরপর খুলে দিই। আর এখানটায় এসে একটু দাঁড়ালে বেশ বাইরের আলো বাতাসটা দেখতে পাই আর খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তা গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি সবসময় আশা রাখি তোমরা ভালো আছো, তোমরা ভালো থেকো সব সময়, এটাই আমি প্রার্থনা করি। আর আমরাও আছি, মোটামুটি চলে যাচ্ছে। জানলাগুলো পরপর খুলে দিলাম। আর এই দিকের দেয়ালে দেখো লক্ষ্মী আর গণেশের একটা ছবি আছে, এনাকেও একবার প্রণাম করে নিই। ঈশ্বরকে প্রণাম করেই দিনটা আমাদের শুরু হয়। খুব চা খেতে ইচ্ছে করছিল, তাই বসিয়ে দিয়েছিলাম চা, আর লিকার চা বেশ কড়া করে করে নিলাম। দেখো মনে হচ্ছে কখন একটু চা খাই কখন একটু চা খাই, তাই চা আর সঙ্গে একটু বিস্কিট নিয়ে নিলাম। চাটা নিয়ে চলে যাই ডাইনিংয়ে। ওখানে যে তক্তপোষটা আছে ওখানে বসে বসে একটু আরাম করে চাটা খেয়ে নিই। চলে এসেছি ডাইনিংয়ে, আর এবার একটু বসে জল খাবো, খেয়ে চা খেয়ে নেব। আর দেখো বন্ধুরা, এই যে ব্ল্যাঙ্কেটসটা পাতা আছে না, এটা মানে শীতের জন্য আমি পেতে রেখেছিলাম, তো বেশ বসতে আরাম লাগে। তাই ভাবছি এটাকেও এবার তুলে দেব, দিয়ে একটা বেড কভার বিছিয়ে দেব, দিয়ে তার উপরে একটা মাদুর দিয়ে দিলে আরাম পাওয়া যাবে। তবে এখনও বসা যাচ্ছে, খারাপ লাগছে না, তাই বিছানা আছে। শীতে ব্ল্যাঙ্কেটস আমাদের যতটাই আরাম লাগে, আর গ্রীষ্মে ততটাই কষ্টকর। প্রকৃতি আমাদেরকে চালনা করে কখন কি করে আমরা চলবো। আর এদিকে শুভর বাপের সব বই খাতা রেডি করা আছে, উনি লিখছিলেন। লিখতে লিখতে এগুলো সব গুছিয়ে রেখে গেছেন বাজার। এই যে সকালে উঠে উনি ওনার কাজ সেরে নিয়েই বসে গিয়েছিলেন। আর এদিকে আমি এবার এই যে ড্রেসিং টেবিল এগুলো একটু পরিষ্কার করে নেব। কি বলো তো বন্ধুরা, যদি দুদিন না হাত দিই তো এত ধুলো হয়ে যায়, কি বলবো। প্রতিদিন করতে পারলেই ভালো হয়, আর প্রতিদিন ঠিক সম্ভব হয়ে উঠছে না। এক দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি। তাই ভাবলাম যে না, চা যখন খাওয়া হয়ে গেল আগে এই কাজটা আমি করে নিই। একদিন একটা জেদ নিয়ে করলেই পরিষ্কার হয়ে যায়। তাই পরিষ্কার একটু কাপড় নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটা না বন্ধুরা কাঁচের, বেশ দেখতে সুন্দর, তাই না। আর শুভর বাপি এটা পছন্দ করে একদিন হঠাৎ নিয়ে চলে এসেছিলো, জানো তো। আমিও জানতাম না যে এটা নিয়ে আসবে। দেখি ট্রলি করে নিয়ে চলে এসেছে। কী ব্যাপার এটা, বলছে এত সুন্দর লাগছিল দেখতে, বেশ পছন্দ হয়েছিল, তাই নিয়ে চলে এসেছিলো। আর হয়েও গেল বেশ কয়েক বছর আগের কথা। সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি, তারপর আবার যেখানকার জিনিস সেখানেই তুলে রাখবো। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মনটাও বেশ ভালো লাগে পরিষ্কারের মধ্যে থাকতে, আর শরীরটাও যেন তখন মনে হয় আমি কত সুস্থ আছি। আর আমাদের তো সকাল থেকে কাজকর্ম প্রত্যেক বন্ধুদেরই শুরু হয়ে যায় একটার পর একটা কাজ, তাই না বলো বন্ধুরা। আর কি করব আমরা, বলো, আমরা তো কাজের মধ্যে দিয়েই আনন্দ পাই, তাই না। তা আমার সব মোছা হয়ে গেছে, এবারে আমি যেখানের জিনিস সেখানে রেখে দিই। আর এই যে ছোট্ট কৌটোটা,
এই জিনিসটাও যত্ন করে রেখে দিয়েছি। ওটা একটা লজেন্সের কৌটো ছিল, তা ওর মধ্যে রেখেছি জোয়ান। আর ভাত খাওয়ার পর একটু মনে হয় একটু জোয়ান খেলে ভালো লাগে, বা কেউ হয়তো এসেছে চা খেলো, জোয়ানের একটু খোঁজ করে, তাই একটু রাখা আছে। আর ড্রেসিং টেবিলের কাঁচটা না একটা ওড়না ঢাকা দিয়ে দিলাম। কী বলো তো, তাহলে ধুলোটা একটু কম হবে, আর যখন সাজগোজ করা হবে তখন সরিয়ে দেওয়া হবে, দেখতেও ভালো লাগবে আর ধুলোটাও আমার কম বসবে। এরপর ফ্রিজটা মুছে নিচ্ছে। এইগুলো আমাদের তো নিত্যদিনই প্রত্যেকেই আমরা করে থাকি, তাই না বলো বন্ধুরা? এরপর আবার আছে টিফিন তৈরি করা, দুপুরে রান্না করা, সব রকমই আছে। আমার এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে ভালোবাসি, তাই সকাল থেকে উঠেই শুরু করে দিই সাজানো গোছানো, কোনখানে ভালো লাগবে কোন জিনিসটা, এগুলোই মনে হয় যা আছে সেটা দিয়েই। আর এখন বসিয়ে দিলাম টিফিনের জন্য আলুর একটা তরকারি, আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, কারণ দাদা দুধ দিয়ে চলে গেছে। তাই দেখলাম দুধটা যখন দিয়ে চলে গেছে, দুধটা একদম ভালো করে ফুটিয়ে রেখে দিই। যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, চট করে দুধ খারাপ হবে না, তাও একটু গরম পড়লেই কেটে যাওয়ার ভয় থাকে। আর এদিকে 5 ফোড়ন, লঙ্কা এইসব দিয়ে আলু ঝোল ঝোল তরকারিটা করব। এটাও বেশ ভালো লাগে। নুন আর হলুদ দেব, আর বিশেষ কোনো মশলা দেব না, একদম লাইট করে করব। আর করব রুটি, আর রুটির সাথে ঝোল ঝোল যদি তরকারি হয় সেটাই বেশি ভালো লাগবে। তাই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি। আর এদিকে এটা সেদ্ধ হতে থাক, আমার আটাটা মাখা আছে, একটা ঢাকা দিয়ে দিয়ে আর তারপর আমি রুটি কটা বেলে নিয়ে আসবো। তা বন্ধুরা দেখো, আমার কষানো জল দেওয়া রেডি, আর ঢাকা থাক, রুটিটা বেলে আনি। এই দেখো বন্ধুরা, আমি রুটি বেলে নিয়ে চলে এসেছি। এবার একটা একটা করে রুটিগুলো তৈরি করে নিই, তারপরে টিফিন খেয়ে নেব। ছোটোবেলায় বলতাম না, আজ আমাদের ছুটি, গরম গরম রুটি। সেই আমার আজকে গরম গরম রুটি হচ্ছে। তারপর দুপুরে রান্নাবান্না সেরে বন্ধুরা স্নান সেরে পুজো সেরে চলে এসেছি ছাদে। আর দেখো জামা কাপড়গুলো সব মিলে দিলাম, সব জড়ো করা ছিল সেগুলো মিলে দিয়েছি। আর আরও একটা কাজ নিয়ে এসেছি যখন, তখন একবারই সব কাজগুলো সেরে যাওয়াই ভালো, এইটা ভেবেই চলে এসেছি। দাঁড়াও, একটা ঝাঁটা নিয়ে এখানটাকে ঝাঁট দিয়ে নিই। শুভর বাপি সকালে এসে এখানটা বালতি করে জল দিয়ে ধুয়ে দিয়ে গেছিলো, আর আমি এখন আরেকটু পরিষ্কার করে ঝাঁটিয়ে দিচ্ছি, যেটুকু ধুলো জমেছে সেটুকুও যেন চলে যায়। এখানে না একটা জিনিস রোদে দেব, সেই জন্য। তা দেখো বন্ধুরা, আমি কী নিয়ে এসেছি দেখো, কুল। পাকা কুল, জানো বেশ কদিন ধরে মনে হচ্ছিল না যে পাকা কুল যদি পাই তাহলে একটু আচার করব। তা আমি সেদিন গিয়েছিলাম ডাক্তার দেখাতে, মানে ব্লাড টেস্ট করিয়ে যখন ফিরছি দেখি কুল নিয়ে বসে আছে একজন। দিয়ে আমি বলছি যে বাবা পাকা কুল, বলছে নেবেন দিদি? আমি বলছি যে কত করে? বলছে 60 টাকা কেজি, নিয়ে যান না, এই দেখো কত সুন্দর। তা যে এতগুলো তো লাগবে না, যে নিয়ে যান, আমার কাছে এইগুলোই আছে, সব বিক্রি হয়ে গেছে, আমি আবার এই কটার জন্য বসে থাকবো করে। যাই হোক, নিয়ে এলাম। বেশি দাম নিল কি কম দাম নিল বলতে পারবো না, সব নিয়ে এসেছি। আর দেখো প্রচুর ধুলো ছিল জানো তো, বাইরের জিনিস তো, তাই ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। আর এখন এবার এইগুলি রোদে দিয়ে দেব, যতক্ষণ রোদ্দুর আছে মেলা থাক, জলটা শুকিয়ে যাক, তারপর বিকালে এসে তুলে নিয়ে যাব। আর কুলগুলো সব বেশ পাকা, মনে তো হচ্ছে ভালোই হবে, দেখা যাক কেমন হয়। আর সে বেচারিও খুব খুশি হয়েছে সবগুলো নিয়ে চলে এসেছি বলে। আর এখন চলে এসেছি, এবার ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা। আজকে রান্না হয়েছে আলু সিদ্ধ, সবজির তরকারি
আর আলু মাছের রসা, মুসুরির ডাল। আর প্রথমবার তো একটু ঘি দিয়ে খেতে ভালো লাগে আলু সিদ্ধ হলে, তাই না? গরম ভাত, তাই একটু ঘি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তাহলে ভাত খেতে খেতেই আমি আমার ব্লগটা শেষ করতে চলেছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। আমিও আছি তোমাদের সাথে। তা দেখো বন্ধুরা, তাহলে আবার আগামী দিনে তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।